আসসালামু আলাইকুম। বিএনপির ইদানিং বুঝতে শুরু করেছে যে আসন্ন নির্বাচনে তার মতো সেভাবে হবে না। নির্বাচনে পরিস্থিতি অনেক জটিল হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন এবং তা ইসি অর্থাৎ নির্বাচন কমিশনের একটা বিরাট অংশ অলরেডি জামাতপন্থী নেতাকর্মীতে ভরে গেছে বা জামাতপন্থী কর্মকর্তা ভরে গেছে। তাই নির্বাচনের সময় বিরাট সমস্যা দেখা দেবে। নির্বাচন কমিশনের একটি অংশ, প্রশাসনের একটি অংশ যেহেতু জামাতপন্থী নিয়োগ পেয়েছেন, তারা যে কোনোভাবে প্রভাব বিস্তার চেষ্টা করবেন বলে বিএনপি মনে করে। এ ব্যাপারে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব জায়গায় আলোচনা শুরু হয়েছে। গত সোমবার বিএনপির গুলশানের দলীয় কার্যালয়ে স্ট্যান্ডিং কমিটির মিটিং, স্থায়ী কমিটির মিটিংয়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, যেখানে তারেক রহমান ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। আলোচনা শেষে সিদ্ধান্ত হয় দ্রুত একটি কমিটি গঠন করে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করবেন এবং সিইসির সাথে দেখা করে এই বিষয়ে তুলে ধরবেন। কারণ সিইসি 30 তারিখের মধ্যেই, আগামী 30 অক্টোবরের মধ্যেই নির্বাচনকালীন কর্মকর্তাদের তালিকা ঘোষণা করবে। এই তালিকা ঘোষণার সময় দেখা যাবে যে ডিসি, এসপি, ইউএনও অধিকাংশ নিয়োগ আগেই হয়ে গেছে এবং সেখান থেকে যখন কর্মকর্তা নেওয়া হবে তখন পরবর্তী নির্বাচনের সময় এই কর্মকর্তারা অবশ্যই জামাতের উপর কাজকর্ম করতে পারেন। তাই তালিকা ঘোষণা আগে বিএনপি চায় তাদের ইচ্ছা মতো তাদের মতামত প্রতিফলিত হোক। কারণ বিএনপি জানতে পেরেছে যে ইসলামী ব্যাংকের 4000 কর্মকর্তা কর্মচারীকে প্রিজাইডিং অফিসে নিয়োগ দেওয়া হবে, যে ইসলামী ব্যাংকের অধিকাংশ কর্মকর্তা কর্মচারীকে জামাতপন্থী বলে ধারণা করা হয়। এছাড়া গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জামাত দ্রুত গতিতে তাদের নিয়মিত তাদের পছন্দনীয় কর্মকর্তাদের জায়গা মতো বসিয়েছে বলে ধারণা করা হয়। ফলে তাদের মাধ্যমে জামাত এটি প্রভাব বিস্তার করবে এবং এ নিয়ে জামাতের সাথে বিএনপির দোটানা শুরু হয়েছে। বিএনপি তার নিজের স্বার্থে, দলীয় স্বার্থে, কর্মীদের স্বার্থে এবং কর্মীদের চাপে দ্রুত অ্যাকশন নেওয়া শুরু করেছে বা দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিতে শুরু করেছে। সরকারের বিভিন্ন মহলে জানানো শুরু করেছে। 2-1 দিনের মধ্যে বিএনপি প্রতিনিধিরা ইসির সাথে এবং সিইসির সাথে, নির্বাচন কমিশনের সাথে এবং ডক্টর ইউনূসের সাথে দেখা করে এ বিষয়ে নিজেদের আপত্তি তুলে ধরবেন। বিএনপি মনে করে এখন এটা করতে না পারলে নির্বাচনে বড় ধরনের সহিংসতা, বড় ধরনের অচলাবস্থা দেখা যাবে, তা বড় ধরনের বিপর্যয় করতে পারে। কারণ জামাতপন্থী কর্মকর্তা জামাতকে বিজয় করার জন্য সব কিছুই করবেন, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, জাকসুতে ঘটেছে বলে তারা মনে করেন। তাই বিএনপি দ্রুত অ্যাকশনে যাচ্ছে। আমরা সাংবাদিকরা বা অন্যান্য বিভিন্ন মহল থেকেও অতীতে এরকম কথা বলা হয়েছিল, বিএনপি তখন পাত্তা দেয়নি। তাই বিএনপির মধ্যে টনক নড়েছে, বিএনপি ভাবতে শুরু করেছে। আমরা আশা করি বিএনপির এই উদ্যোগ সফল হোক এবং একটি নিরপেক্ষ নির্বাচনের দিকে দেশ আগাক। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। চ্যানেলটি ভালো হলে সাবস্ক্রাইব করবেন। আশা করি। আসসালামু আলাইকুম।